হয়েছিল, আমাকে খুব মানিয়েছে। আরেকবার বলুন না মাসি, আমাকে কেমন লাগছে? শাড়িটা খুব সুন্দর হয়েছে রে রাশি। বাড়িতে কথা হলে মা বাবাকে বলিস আজকে তোর দাদা, আমি, তোজো সবাই ওনাদের দেওয়া জিনিসগুলো পরেছি। আমি অবশ্য একবার পরে ফোন করব। জিনিসগুলো খুব সুন্দর হয়েছে রে, আমাদের দারুণ পছন্দ হয়েছে। তোমাকে খুব মিষ্টি লাগছে। তোজো, কি বাবা কোথায়? বাবা আনতে মানে দাঁড়িয়ে পিচ্ছি হয়েছে দেখেছিস? বাবা ছেলে দেখে দেখে পড়ে যাচ্ছে। এই রাশি শোন না, বাড়িতে একা একা কি করবি? আজকে আমরা সবাই পুজো বাড়ি যাচ্ছি, তুই আমাদের সাথে চল না। কাকিমণি তুমি আমাদের দাঁড়িয়ে চলো না। তোজো বলছে চলো না কাকিমণি। না বাবা, আসলে দিদিভাই ঘরে অনেক কাজ। শোন তুই একটা কথা শোন, দাদার এখন দেরি আছে অনেক নামতে, তুই ততক্ষণে জাগিয়ে চট করে নতুন শাড়িটা পরে আয়। না দিদিভাই, ঘরে অনেক কাজ আছে, তোমরা যাও। কি করিস না, কাজ তো সারাক্ষণ পড়ে রয়েছে, এসে করবি। চল তো, চল চল আমাদের সাথে চল। নিজের ফ্যামিলি নিয়ে যাচ্ছ, যাও, আবার অন্যদেরকে টানার কি দরকার? যা পড়েছ পড়েছ, তোজোকে একটা ভালো জামা প্যান্ট পরাতে পারোনি। এন্ড আই এম শিওর তুমি সিটকেও ব্রেন ওয়াশ করে রাশির বাবাদের ফিল্দি জামা কাপড়গুলো পরিয়েছো। না, সিদ্ধার্থ নিজের থেকেই পড়েছে। এনি প্রবলেম? দিদি, দিদি, আবার বাড়াবাড়ি শুরু করেছিস? তোকে রাখ রাখ রাখ। আচ্ছা তুমি কি বলো, তোমাকে একটু মাথা ঘুরে পড়ে যাবি তো তুই। আমাকে কি কোনো কাজ করতে দেবেন? এটা তো হালকা কাজ, আমি পারবো। তুমি যাও তো। হালকা কাজ পার। মেজো, আই মেজো, মেজো, শোন এদিকে। তুমি আবার আমার মতো গলা ফাটিয়ে যাচ্ছ কেন? কি শুয়ে শরীরটা তো ভালো নেই, একটু খাবার, হালকা খাবার করে নিয়ে আয়। ওর শরীর ভালো নেই, ঝোলঝাড়ি দিয়ে ঘর ছাড়ছে, ওর শরীর ভালো নেই। রান্না ঘরে যাবে বলছিল, তাতে এখন যেতে দেবো? হালকা কাজ করছে, কোনো একটু করে নিয়ে না। দিদি মাথা ঘুরতেই ওর জন্য হালকা কাজ। আমার তো 3টে বাচ্চা, তার জন্য ঠিক আছে। না, চলো দেখিয়ে দেবে, চলো কি করতে হবে করছি। ওটা কি দেখি? আরে দেবে তো, ওটা কি? কি হচ্ছে এটা? কি দাও না, আরে দাও না গো প্লিজ। আরে দেবে তো, ভাল লাগছে না, দাও না। এই কি? দেখো বড়দের সামনে কানে কানে কথা বলতে নেই। বর্দি, ওর হাতে একটা রিপোর্ট আছে, কিছুতেই দেখাচ্ছে না, একটু দেখো না প্লিজ। কি কি রিপোর্ট দেখাচ্ছিস না তুই ওকে? কি কি দেখা?
সুন্দর সন্তান মুখার্জি বাড়িতে আসে। খুশি তো এবার? খুশি তুই? তুমি ভাবতে পারছো দিদি, আমাদের নামে আনা জিনিসগুলো রাশি কাজের লোকেদের মধ্যে বিলিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? প্রবলেমটা কি? ওইসব শাড়ি টাড়ি যারা পরে তাদের দিচ্ছে, ঠিক করছে। দিদি ঠিক করছে? তুমি এটা কি বলছো দিদি? রাশি এটা ইচ্ছে করে করেছে, আমাদের অপমান করার জন্য করেছে। এতে অপমান কোথায়? ওই শাড়িগুলো তুমি পরতে? দিদি দিদি পড়তাম কি না পড়তাম, ফেলে দিতাম সেটা আমার ব্যাপার। দিদি আমাকে জিজ্ঞেস না করে আমার জিনিস বিলিয়ে দিয়েছে, এইটার সাহসও পায় কি করে? ও প্রীতা, এই নিয়ে তুমি একটা সিন ক্রিয়েট করো না। আবর্জনাগুলো ডাস্টবিনে গেছে, বেশ হয়েছে। না বাট দিদি, ওকে ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু তুমি এটাকে কি বলবে? হ্যাঁ, রাশির বাবার আনা জিনিসগুলো যখন যেখানে আমাদের কাজের লোকেরা পরে ঘুরে বেড়াচ্ছে, তারই আনা জিনিসগুলো পরে পরমা সিট তোজো ঠাকুর বাড়ি যাচ্ছে। সেট কোথায়? দিদি সিটের কথা পরে আসছে। টেল ইউ ওয়ান থিং, সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই পরমা। আর জানো তো, রাশিকে বলছিল যে নতুন শাড়ি পরে আয়, ঠাকুর বাড়ি যাও। বড় বৌদি এগুলো পাঠিয়েছে। এগুলো তোমাকে সব খেতে হবে। এখন থেকে ইচ্ছে না করলে সবগুলোই খেতে হবে তোমাকে। এটাও কি বর্দি বলেছে? তুমি তুমি খেয়ে নাও, আমি পরে পরে আসছি। বলার মতো কি কিছুই নেই তোমার কাছে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু বলতে পারছি না। তুমি পাল্টে গেছো। সবাই সেটাই চেয়েছিল, তুমিও তাই চেয়েছিলে। আমি তো শুধু তাকে চেয়েছিলাম যাকে আমি আমার সবকিছু দিয়ে ভালোবেসেছি। কাকে ভালোবেসেছিলে? আমাকে আগে কিছু বলোনি তো। বলার সুযোগ দিলে কোথায়? তুমি আগে 10টা প্রশ্ন করলে একটার উত্তর দিতে, আর এখন দেখো কথা ফুলঝুরি ছুটছে। তোমার সঙ্গে কথা পেরে উঠবো না সরলা আমি। তোমাকেও তো আমি বুঝিয়ে বুঝিয়ে পেরে উঠিনি। পেরেছি? যেটা বোঝাতে চেয়েছিলে সেটা দেরিতে হলেও বুঝেছি। সেটা তুমিই ভালো জানো। কেন তুমি জানো না? সরলা,
তুমি জানো না আমি বদলে গেছি সরলা। সত্যি তুমি আমার চোখের দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে বলো তুমি জানো না? সত্যি জানো না? তুমি জানো না সরলা? জানো না আমি বদলে গেছি? বলো। আগে কত কথা বলেও কিছু বোঝাতে পারতে না, এখন কিছু না বলে কত কথা বুঝিয়ে দাও। আমাকে ছেড়ে চলে গেছিলে, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু যে আসছে তাকে ছেড়ে যদি তুমি চলে যাও, তাহলে আমি কিছুতেই তোমায় ছাড়বো না। আমি এই কথাটা বুঝেছি সরলা। অন্য লোকের সুখ দেখার আনন্দের কাছে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা কিচ্ছু না, সত্যি কিচ্ছু না। টাকার পেছনে দৌড়ে যে সুখ আমি পাইনি, সেটা এখন পাচ্ছি। তোমাদের ছেড়ে কোথাও যাব না, কোথাও না। কি হলো? রাশিকে কথাটা বলা হয়নি তো? ও তো জানে না, ও যদি জানতে পারে না খুব খুশি হবে, জানো? সত্যিও খুব খুশি হবে। নিজের চেহারা দেখেছো আয়নায়? এরকম বৃষ্টির জামা কাপড় পরে বেরোলে কি হবে জানো? লোকে হাসবে। তোমাকে যদি কেউ না চিনতো বা জানতো যে তুমি রয় ফ্যামিলির বড় বউ, তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। বর্মা, ইউ মাস্ট অনার ইয়োর ফ্যামিলি। আমি আমার পরিবারকে বা আপনাকে অসম্মান করার মতো কিছু করিনি। টিপিক্যাল একটা মিডল ক্লাস ফ্যামিলি মেম্বারের মতো বৃষ্টির জামা কাপড় পরে হাজবেন্ড আর ছেলেকে নিয়ে তুমি পুজো দেখতে বেরোচ্ছ। আর তোমার কিছু হয়তো আসে যায় না, কিন্তু আমার আসে যায়। দিদি, আমি তো এটাই ওকে এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছিলাম। আপনারা তোজোর সামনে যেটা করছেন সেটা না করলে আমি খুশি হব। চল চল। হ্যাঁ, এই যে কি বললে তুমি? কি বলতে চাইছো তুমি? স্টপ ইট প্রিতা, জাস্ট স্টপ ইট। দিদি, তুমি কিন্তু এগুলো টলারেট করো না। ওর কিন্তু সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। প্রিতা, তোমাকে বলেছি কথা বলবে না। লেট মি হ্যান্ডেল দিস। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, একটা সামান্য জিনিস নিয়ে আপনারা কেন এভাবে রিয়াক্ট করছেন? পুজোর একটা দিন আমরা যদি সবাই মিলে বেড়াতে যাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে তোমার অ্যাটিটিউড। এটা একদিনে হয়নি মা, অনেক সময় লেগেছে। আমার কথা বাদ দিন, তোজোটা মাত্র তো কটা দিন আছে। পুজো হয়ে গেলেই তো আবার ওকে বোর্ডিং এ পাঠিয়ে দেওয়া হবে। ওরও তো ইচ্ছে করে মা বাবার সাথে বেড়াতে যেতে, সময় কাটাতে। শোনো পরমা, তোমার ছেলেকে নিয়ে তুমি পুজো দেখতে যাও, লাঞ্চ করো, যা খুশি করো, সিট তোমার সঙ্গে যাবে না। তুমি যাও পরমা, তোজোকে নিয়ে বেরোবে, আর দেরি করো না। মা বাবা কেন যাবে না? না তুজো শোনা, মা তোমাকে নিয়ে বেড়াতে যাবে বলেছে, তুই মায়ের সাথে ঘুরে আসবি।
কোথাও যাওয়ার কথা বলিনি মা। আপনার ছেলেই বলেছিল আমাকে আর তোজোকে নিয়ে বেড়াতে যাবে। বড় মা, সে তোমার কথা মতো তোজোকে বাড়ি নিয়ে এসছে বলে ভেবো না যে আমি না করলেও কোনো কাজ করবে। কিন্তু আপনার না করার কারণটা কি? আমার ইচ্ছে নয় সেট তোমার সঙ্গে বেরোক, আর আমার মনে হয় না আমার ইচ্ছের আগেইনস্টে সেট কিছু করবে। দিদি, আমারও মনে হয় না যে সেট তোমার কথা আর অমান্য করবে বলে। দেখো, একবার না জেনে অন্যায় করে ফেলেছে, তোমাকে দুঃখ দিয়েছে, কিন্তু আর করবে না। এভাবে যদি কোনো মা তার ছেলেকে বারণ করে, সে সত্যি কোথাও যেতে পারবে না। এই মিডল ক্লাস লোক নিয়ে তুমি রাস্তায় বেরোবে আর সিট তোমার সঙ্গে যাবে? নেভার। শোনো পরমা, সেট রয় বাড়ির ছেলে, অপলার রয়ের ছেলে। তার আলাদা একটা ক্লাস আছে। এখন তুমি সেই ক্লাসটাকে বিলং করো, কিন্তু কোনো মতে সেটা মানিয়ে নিতে পারছো না। দ্যাট ইজ ইয়োর ফল্ট, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। তার জন্য আমার ছেলে একটা ছোট লোকের লাইফ লিড করবে কেন? আমার বড় ছেলে বউ হিসেবে তোমার কাছে আমি একটুখানি রেসপেক্ট আমি এক্সপেক্ট করতে পারি না? আমার মান সম্মান নিয়ে তো তোমার কোনো চিন্তাই নেই। তোমাকে তো বলে কোনো লাভ নেই। যা বলা আমি আমার ছেলেকে বলবো। যাও, দেরি করছো কেন? তোজো এক্সপেক্ট করছে। ড্রাইভারকে বলেছো তো? যাও 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 যাও, নিজের ছেলেকে নিয়ে আনন্দ করো, যাও। দিদির সিটের সাথে কথা বলে তার জন্য তোমাকে আর ওয়েট করতে হবে না। তুমি যাও, ঘুরে এসো। দিদি, ইউ আর টু গুড। তোমার কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে আমার। সিডের সাথে একটা কথাও না বলে কিভাবে সিডের সাথে পরমা যাওয়াটা আটকে দিলে তুমি। সিম্পলি গ্রেট, জাস্ট গ্রেট। একি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কি রান্না হবে তাই জানতে এলাম। মিথ্যা কথা একদম বলবে না আমার কাছে। তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে, তাই না? এটাই এক্সপেক্ট করা যায় তোমার থেকে। গ্রাম্য অশিক্ষিত মেয়ে, মিনিমাম সেন্সটুকু নেই, ম্যানার্সও জানো না। আপনারা কথা বলছিলেন, তাই জন্যই তখন কিছু জিজ্ঞেস করি। দেখো, আমার সঙ্গে একদম নাটক করতে আসবে না। যাও এখান থেকে, গো।